আমি নতুন, আমি আর কিছুই জানি না। ওরা কেন আসবে না? ওদেরকে বলা হয়েছে, ওদেরকে মেসেজ দেওয়া হয়েছে, ওদেরকে বাইট পাঠানোর জন্য বলা হয়েছে। এখন তারা যদি ব্যস্ত থাকে, দিস ইজ নট মাই লুকআউট, আমি কিছুই করতে পারবো না। তারা হয়তো ব্যস্ত আছে, তারা হয়তো দেশের বাইরে আছে, সো ইটস নট মাই লুকআউট। তারা আসে না, ওকে ফাইন। আচ্ছা ভাই, আমরা একটু জানতে চাই এই যে সুস্বাগতম সিনেমার গল্পটা কি নিয়ে? এটা একটা মেয়ে, গ্রামের একটা মেয়েটা খুবই ইন্টেলিজেন্ট, সে ভালো ছাত্রী ছিল। তার একটা উইল পাওয়ার ছিল, সে কিছু একটা করতে চাচ্ছে। এই সময়ে একজন পাইলট ইজেক্ট করা ওই গ্রামে কি যেন বলে মাটিতে এসে পড়ে। সে তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায় এবং থানায় খবর দেয়। এতে করে ওই পাইলট তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ওই গ্রামে আসে। তখন মেয়েটা তার কাছে জানতে চায় বিমান কিভাবে তৈরি করে এবং বিমান কিভাবে উড়ে। তার কাছ থেকে এই তথ্য পেয়ে সে নিজেই একটা বিমান তৈরি করার আশা ব্যক্ত করে, সেটা সে তার নাম বিরক্তি জানায় এবং সে অনুসারে তারা নিজেরাই একটা বিমান তৈরি করে ফেলে। কিন্তু তখন ভিলেন ছিল বড়দা মিঠু, সে তাকে বিয়ে করতে চায়। বিমানের একটা কম্পোনেন্ট ছিল যেটা ছিল একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনটা পাচ্ছিল না। তখন সে ওই ভিলেনের কাছে যায়, কারণ ভিলেনের একটা শপ আছে ইঞ্জিনের। বিয়ের বিনিময়ে সে ওই ইঞ্জিনটা আনে এবং সে বিমানটা উড়াবার চেষ্টা করে, কিন্তু বিমানটা কিছুক্ষণ উড়ে পানিতে পড়ে যায়, না তাকে সেভ করে। তখন পরে যেহেতু ইঞ্জিনটা বিয়ের বিনিময়ে সে পেয়েছিল, বাধ্যতামূলকভাবে ওই ভিলেন তাকে জোর করে বিয়ে করে। সেই সময়ে তার একটা সন্তান হবে। তখন সে বলে যে আমি তো পাইলট হতে পারলাম না, আমার সন্তানকে তাহলে আমি পাইলট করার ইচ্ছা আমার ছিল, কিন্তু আমি তো এখন মরেই যাব। তখন নায়ক বলতেছে, না ঠিক আছে, তুমি তোমার যাই হোক, তোমার সন্তান যাতে পাইলট হয় সেই ভার আমরা নিচ্ছি। তখন নিপুণের সাথে ওর প্রেম হয়। নিপুণও তখন ছিল। তখন নিপুণ আর নীরব, মানে নায়ক এবং নিপুণ পরে নায়কের প্রেমিকা হয় এবং নিপুণকে সে বিয়ে করে আলটিমেটলি। তখন কি যেন বলে না ঠিক আছে, তোমার সন্তানের দায়িত্ব আমরা নিচ্ছি, কিন্তু পাইলট হতে পারো না, তাতে কি হয়েছে, তোমার সন্তান পাইলট হবে না। একটা আশাকে টিকিয়ে রাখার জন্য, একটা উইল পাওয়ারকে সাকসেস করার জন্য একটা প্রজন্ম নয়, দরকার হলে একটা, দুইটা, তিনটা প্রজন্ম পর্যন্ত যেতে পারে। তুমি প্রজন্ম পারো নাই, তোমার মেয়ে, তোমার সন্তানকে আমরা পাইলট করিয়া তোমার ইচ্ছাকে আমরা পূরণ করবো। তো সুতরাং তার মেয়ে পাইলট হচ্ছে অবশেষে 90 পাইলট। এটাই হলো ঘটনা।